মারামারি, হানাহানি, হল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করা, এ সবকিছুই এখন অতীত বরিশাল বিশ্ববিদ্যালয়ে। 5ই আগস্টের পর পুরোপুরি পাল্টে গেছে ক্যাম্পাসের চিত্র। শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করা হলেও নানা উপায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র সংগঠনগুলো। সংস্কার করে রাজনীতির সুযোগ অবারিত করার দাবি তাদের। তবে বৈষম্য বিরোধীরা বলছে, ক্যাম্পাসে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির ঠাঁই হবে না। কীর্তনখোলা নদীর তীরে গড়ে তোলা বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের শাসনামলে একাডেমিক কার্যক্রম চালুর পর থেকেই ক্যাম্পাসটিতে ছিল ছাত্রলীগের রামরাজত্ব। সরকার পতনের পর সেই পরিস্থিতির আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। তবে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্রদল সহ অন্য ছাত্র সংগঠনগুলো। ছাত্রদলের কোনো কমিটি না থাকলেও সক্রিয় অন্তত 4টি গ্রুপ। ক্যাম্পাসের সুস্থ ধারার রাজনীতি চালুর দাবি সংগঠনটির নেতাদের। বিভক্তি না, ব্যাপারটাকে রাজনৈতিক প্রতিযোগিতা আছে। সামনে যেহেতু নতুন কমিটি আসবে, এটা হচ্ছে পজিটিভভাবেই আমরা দেখি। 5 আগস্ট পরবর্তী সময় সকল রাজনৈতিক সংগঠনই ওপেনে রাজনীতি চালায়, কেউ জানি গুপ্ত রাজনৈতিক কার্যক্রম না চালায়। প্রতিষ্ঠার পর ক্যাম্পাসে অনেকটা নিভৃতেই ছিল ইসলামী ছাত্র শিবির। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কার্যক্রম চালানোর কথা বলছেন তারা। সিট বাণিজ্য এবং নানা ধরনের অপকর্ম যেগুলো বিগত ফ্যাসিস্ট সময় ছিল, এগুলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির কোনোভাবেই হতে দেবে না এবং সাধারণ শিক্ষার্থীরাও এটা বিশ্বাস করে। এটা কোনোবারে কোনো ছাত্র সংগঠন এটা করতে পারবে না। আর অন্য ছাত্র সংগঠনগুলো জোর দিচ্ছে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন ও নেতৃত্ব সৃষ্টি করতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উপর। শিক্ষকদের যদি সমিতি হতে পারে, কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে, তাহলে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের জন্য এই আইনগত জটিলতা দেখিয়ে আসলে খুব লাভ আছে বলে আমার মনে হয় না। আমার দ্রুত একটা ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাটা শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের জন্য করা উচিত। ছাত্র আন্দোলন বাংলাদেশ এটাই চেষ্টা করি যে তারা আমাদের শিক্ষার্থীরা যখন রাজনীতিতে বা নেতৃত্বে চলে আসবে, সুযোগ্য, দক্ষ এবং সৎ যখন হয়ে তারা দেশের জন্য সেবা দিবে, তখনই হয়তো বা দেশ এই দুর্নীতিমুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার পাবো। তবে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না বৈষম্য বিরোধীরা। অন্যান্য সংগঠন তারা তাদের কার্যক্রম বিভিন্ন সময় ক্যাম্পাসের বাহিরে চলমান রেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসের অভ্যন্তরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালুর বিপক্ষে। উপাচার্য বলছেন, মারামারি, হানাহানি, হোস্টেল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার মতো ঘটনা এখন আর নেই। তবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে উল্লেখ না থাকায় তৈরি হয়েছে জটিলতা। ছাত্র সংসদ এই বিশ্ববিদ্যালয়ে কখনোই ছিল না। আমার কাছে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন সময় বলে গেছে বিষয়টা। আমি বলেছি যে তোমরাই খুঁজে দেখো অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে এই কাজটা করছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না। আমিও মনে করি যে থাকা উচিত। ছাত্র রাজনীতির নামে যাতে বিভেদ ও সহিংসতা ফিরে না আসে, সেদিকে সতর্ক থাকার তাগিদ শিক্ষার্থী সহ সবার। ডিবিসি নিউজ ডেস্ক।